লতি চিংড়ি একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি। এটা দুপুরের লাঞ্চে গরম ভাতে অসাধারণ লাগে, সেটা বলার অপেক্ষা থাকে না। এটা প্রত্যেকের কাছে ভীষণ একটা জনপ্রিয় খাবার। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো একদম অন্যরকম পদ্ধতিতে হাতে মাখা লতি চিংড়ির রেসিপি। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লতি চিংড়ির রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কিলোর ওপর লতি খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখন ম্যারিনেট করব। 1 কিলোর থেকে একটু বেশি লতির জন্য এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলিকে খুব ভালো করে মিহি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। আমি এখানে 7 থেকে 8টার মতো কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। তবে যদি পরে নুনের দরকার হয় তবে অ্যাড করা যাবে, তাই প্রথমে বেশি করে দিলাম না। পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে কিন্তু একদমই ঝাল হবে না, কালারের জন্য আমি একটু বেশি করে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। এরপর দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণগুলিকে কচুরলতির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতে সময় নিয়ে কচুরলতিটাকে এইভাবে ম্যারিনেট করতে হবে। যত ভালো করে মাখা যাবে কচুরলতিটা খেতে ততটাই সুস্বাদু হবে। তোমাদের হাতে যদি একদমই সময় না থাকে রান্না করার জন্য, তবে এই রকমভাবে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। এইভাবে যদি তোমরা কচুরলতি রান্না করো আর অন্য কোনো পদে দরকার হবে না, এই এক পদেই দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে একটা টমেটো আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন এই টমেটোর পেস্টটিকে এই কচুরলতির মধ্যে ঢেলে দিলাম। তোমাদের পছন্দ না হলে এখানে টমেটোটাকেও স্কিপ করতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষে তেল। আমি এখানে পুরো রান্নাটাই সর্ষে তেলে করব। এখানে তোমরা চেষ্টা করবে পুরো রান্নাটাই সর্ষে তেলে করা, তাহলে খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হবে। অন্যদিকে এখানে 1 বোলের মতো চিংড়ি মাছ আমি রেখেছি। কাজের সুবিধার্থে চিংড়ি মাছগুলিকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন সেই চিংড়ি মাছগুলিকে লতির মধ্যে ঠিক এইভাবে ছড়িয়ে দেব। তারপর সমস্ত উপকরণগুলিকে আবারও খুব ভালো করে মেখে নেব। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তেলের পরিমাণটা তোমরা তোমাদের চয়েস অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। আমি এখানে কিছু তেল ব্যবহার করেছি আর বাকি কিছুটা তেল পরে ব্যবহার করব। তোমাদের একবার ফাইনাল শট দেখিয়ে দিলাম। চলে এসেছি কিচেনে। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। তেলটাকে এখানে হাই হিটে খুব ভালো মতো গরম করে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো তেল এখানে কিন্তু গরম হয়ে গেছে রান্নাটি করার জন্য। ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে 1/2 টিস্পুন। জিরেটা এখানে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। খুব সুন্দর এখানে গন্ধ বেরোচ্ছে। এরপরে আরও 2টো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে ব্যবহার করছি। এবার রান্নাটার লুকটাকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। এবার তেলটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। অলরেডি আমার তো কচুরলতিটা ম্যারিনেশন করা হয়ে গেছে, তাই আর কোনো ঝামেলা নেই। এখন লতিটাকে জাস্ট এইভাবে ঢেলে দেব আর এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে বেশি তেল মশলা ব্যবহার করলেই যে রান্নাটা খুব সুন্দর হবে তার কোনো মানে নেই। কম তেল মশলায়ও কিন্তু সুস্বাদু করে তোলা যায় রান্নাটিকে। হাতে মাখা কচুরলতির রেসিপি এটা কিন্তু কোনো নতুন রেসিপি নয়। বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্টে মূলত এই ধরনের রেসিপি কিন্তু তারা তৈরি করে থাকে। এটা আমার মায়ের বা ঠাকুমার কাছ থেকে শেখা হাতে মাখা কচুরলতির রেসিপি। এই রকম অনেক রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। এখানে দেখো লতিটাকে হাই ফ্লেমে আমি মিনিট 5 মতো খুব ভালো করে রান্না করে নিচ্ছি। আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু লতি থেকে যে জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। এখন একটা লিড চাপা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমাদের এই রান্নাটি করার জন্য কিন্তু একদমই সামনে দাঁড়িয়ে থাকা দরকার নেই। এটা বসিয়ে দিয়েও তোমরা অনেক কাজ সেরে নিতে পারো। দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকে এত ব্যস্ত, রান্নাঘরে কিন্তু অনেকটা সময় কাটালে হবে না, সব দিক ম্যানেজ করে চলতে হয়।
সেই রকমই কিছু রেসিপি আছে যা এক পথেই কামাল। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো হাতে মাখা লতি চিংড়ির রেসিপি। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটু চেক করে নিলাম, নুনটা একটু কম মনে হচ্ছে, তাই আরও কিছুটা নুন অ্যাপ্লাই করছি। এখন নুনটাকেও এই লতির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পারলে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। লতিটা কিন্তু এখানে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি করে নিলাম দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য সুস্বাদু লতি চিংড়ির রেসিপি। যদি তোমরা এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করায় মোটিভেট করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।